লেসন 11 বলছে শতকরার অঙ্ক। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে হিসাব করতে হবে। তাহলে 20% চিনির দাম বেড়েছে, কিন্তু চিনির খরচ অপরিবর্তিত রাখতে হলে তাহলে নিশ্চয়ই চিনির পরিমাণে কমাতে হবে, কেন টাকার পরিমাণ যেহেতু বাড়ছে। এবার দেখো অঙ্কগুলো করতে গেলে কী করতে হবে। ধরি 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক। 100 টাকায় চিনি পাওয়া যেত 100 একক। আচ্ছা, যেহেতু চিনির দাম 20% বেড়েছে, তাহলে কত চিনির দাম 20% বেড়েছে, অতএব এখন কি হবে, 120 টাকায় চিনি পাওয়া যায় কত 100 একক। 120 টাকা, কেন 20% যেহেতু চিনির দামটা বাড়ছে, তাহলে আগে 100 টাকায় যেটা পাওয়া যেত সেটা 120 টাকায় পাওয়া যাবে। সে কত পাওয়া যাবে 100 একক। এইটা কিন্তু কোনো কম বেশি এখন কিছু বলেন, শুধু একই, এইটা পরিমাণ একই, কিন্তু 20 টাকাটা বাড়ছে, মানে টাকার পরিমাণ 20% বাড়ছে, তাই 100 টাকা আগে ছিল, এখন হচ্ছে 120। এবার দেখো তাহলে 120 টাকায় চিনি পাওয়া যায় কত 100 একক, তাহলে 1 টাকায় চিনি পাওয়া যাবে কি হবে 120, তাতে কমছে, তাহলে কমলে কী হবে 120 টাকা যেটা পেয়েছে 1 টাকায় পাচ্ছে, তাহলে কমলে কী হবে ভাগ হবে, তাহলে 100 ভাজিত 120। এবার দেখো এবার কত বলছে, আগের তো যেহেতু তার টাকার পরিমাণ সে তো কমাবে না বাড়াবেও না, সে তো বলছে টাকার পরিমাণ একই রাখতে হলে তার ব্যবহার কমাতে হবে। তাহলে টাকার পরিমাণ কত 100 টাকা, তাহলে 100 টাকায় চিনি পাওয়া যাবে, দেখো একে যত পাওয়া যেত তাহলে 100 তার থেকে বাড়বে, তাহলে 100 টাকায় চিনি পাওয়া যাবে কত, আগে দেখো ছিল 120/100, এখানে গুণিত 100 হয়েছে। এবার 100কে 120 দিয়ে কাটাকাটি করছি, দেখো 100 0 0 কেটে গেছে, দিয়ে 10কে 2 দিয়ে হচ্ছে 5, 12কে 6, আবার হচ্ছে গিয়ে 12কে 6কে 2 দিয়ে করছি 3, আর 100কে 2 দিয়ে ভাগ করতে 50, তাহলে এটা 50 আর 5 দিয়ে গুণ করলে কত হবে 250, আর নিচে 3 ছিল 3, এত একক। আচ্ছা, এবার তোমাদেরকে বুঝতে হবে চিনির ব্যবহার কমাতে হবে। চিনি আগে ব্যবহার করতে কত 100 একক, এখন কত ব্যবহার করতেছে এত একক, মানে এটা দাম বাড়ানোর জন্য এত একক কমেছে, তাহলে এখন কমাতে হবে কত, আগে ব্যবহার করতে 100, এখন কত ব্যবহার করতেছে এত, মানে 100 টাকায় পাওয়া যাবে এত, 100 টাকায় পাওয়া যাবে এত, মানে 100 টাকা, সে তো টাকার পরিমাণটা ফিক্সড রেখেছে, সে টাকার পরিমাণ আগেও যা ব্যবহার করতো, দেখো আগে এখানে 100 টাকায়, এই যে দেখো 100 টাকায় ব্যবহার করতো 100 একক, এবারে 20% বাড়ছে বলে 120 টাকায় ব্যবহার করতে 100 একক, তাহলে আমার তো টাকার পরিমাণ ফিক্সড রেখেছে, তাহলে 100 টাকায় ব্যবহার হবে কত এত, তাহলে কত কমাতে হবে, দেখো চিনির পরিমাণ ব্যবহার কমাতে, টাকার পরিমাণ যেহেতু ঠিক আছে, তাহলে 100 আগে ব্যবহার করতো, এখন টাকার পরিমাণ কমাচ্ছে, এইটা কমছে, তাহলে কত হবে 100 বিযুক্ত এত একক, তাহলে 100 থেকে এটা 3 লসাগু হবে, লসাগু করলে 100 নিচে 1 আছে, 3 দিয়ে গুণ করলে 100কে উপরেরটাকে 3 দিয়ে গুণ হবে, 3 দিয়ে 300, এর 3 লসাগু 3 ছিল, তাহলে উপরেরটাকে 1 দিয়ে গুণ হবে 250, 300 থেকে 250 বিয়োগ করলে কত 50, 50 নিচে যেমন 3 ছিল 3, তাহলে এবার 50কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 16 × 2 = 3 একক। তাহলে এবার কি বলছে দেখো, তাহলে 20, এবার দেখো উত্তরটা কি লিখতে হবে, এটা তো হলো এত % কমাতে হবে, উত্তরটা তোমাকে লিখতে হবে, যে কোনো লেখা অঙ্কে উত্তর লিখতে হবে। তাহলে সুতরাং উত্তর দেখো কী দিচ্ছে, 20% চিনির দাম বাড়লে চিনির দাম না বাড়িয়ে চিনির ব্যবহার কমাতে হবে সমান 16 × 2 = 3 একক। বুঝতে পারছো? তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আর আমার বোঝানো যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরেরগুলো ভিডিওগুলো তোমাদের কাছে পাঠানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।